এই পেশেন্ট উনি আসছে কোথায়? ছাগলনাইয়া থেকে না? ছাগলনাইয়া ফেনী থেকে আসছে। কে পাঠাইছে বলছিলেন যেন? নাজমাতের একটা পেশেন্ট নাসিরুদ্দিন। আচ্ছা, আমাদের এখানে দেখাইছিল ওনারা। কতদিন আগে দেখাইছে? আর বেশি আজ মাস 2 মাস হয়েছে। ওনারা দেখাইছে, ওনারা ওনার আত্মীয় একেবারে আছে। ওনারা পাশা পাঠাইছে। উনি আসলে দীর্ঘদিন থেকে, আমি সর্বশেষ ওনার প্রেসক্রিপশন পাইছি 2024 সালে একটা আছে, 2016 সাল আছে, আবার আছে যে কি যে ওনার 17 সালেও আছে। ওনার সব জায়গায় একটা প্রবলেমে ছিল, সেটা হচ্ছে যে কি পিএলআইডি ছিল, লো ব্যাক পেইন যেটাকে আমরা বলি, এবং সায়াটিকা ছিল। তো ওনার এখন বর্তমানে প্রবলেমটা হচ্ছে, ওনার বয়স হচ্ছে 42। ওনার বয়স প্রবলেমটা হচ্ছে কোমরে ব্যথা, আর হচ্ছে যে ডাইন হিপ জয়েন্টটাতে ব্যথা। এখানে দেখো, এই যে এটা হচ্ছে যে কি উনি বলছে ওনার এই হিপ জয়েন্টে ব্যথা, হিপ জয়েন্ট থেকে ব্যথাটা লো ব্যাক পেনও আছে, এদিকে রেডিয়েটিং আছে, এবং এই ব্যথাটা নিচের দিকে নামে, এবং ডান হাঁটুতে ব্যথা। আমি ওনার কোনো একটা রিপোর্টে দেখছিলাম যে এক্সরেতে আছে ডান হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে, আর হচ্ছে যে ওনার পিএলআইডি আছে। এই হলো ওনার মোটামুটি, উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, সবগুলোই করছে। ওনার ওয়েট একটু বেশি, ওয়েটটা একটু রিডাকশন করতে হবে, কমাইতে হবে। আর হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আবার আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে ওনার হাঁটুটাকে দেখবো, এবং পিএলআইডির জন্য উনি একবার মনে হয় ইনজেকশনও নিয়েছিলেন মনে হয় অনেক বছর আগে, তখন কিছুদিন ভালো ছিল। আমরা ধারণা করতেছি সেই ইনজেকশনটা ছিল এখানে কোথায় যেন একটু লেখা দেখছি, সেটা হচ্ছে কোমরেই ছিল, তখন অন্য হাঁটুতে ছিল না। তখন ছিল ওনার লাম্বার 5 স্যাক্রাল 1, এবং আরেকটাতে দেখছি পিএলআইডি লাম্বার, এখানে লেখা লাম্বার পিএলআইডি লাম্বার 4, লাম্বার 5। তো আমরা এই ক্ষেত্রে গুলাতে যেটা আমরা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন আমরা ওনার হাঁটুটা একটু দেখবো আগে আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে। হাঁটু দেখার পরে সিদ্ধান্ত দেবো হাঁটুর ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা চিন্তা করবো। আর এমআরআই সর্বশেষ করছে উনি 24 সালে, সেখানেও ছিল পিএলআইডি। এমআরআই এর জন্য ইপিডুরাল, যেটা ওনার যে অবস্থা যতটুকু আমরা দেখলাম, সেটাতে ইপিডুরাল ভালো কাজ করবে। ইপিডুরাল খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা গেছে 95% পর্যন্ত, 90 থেকে 95% পর্যন্ত দেখা গেছে যে অপারেশনটাকেও আমরা অ্যাভয়েড করতে পারি যদি লাইফস্টাইল মডিফিকেশন করে, ওয়েট রিডাকশন করে, এবং নিয়ম কানুন মেনে চলে, ফিজিওথেরাপি নেয়, এবং তাহলে দেখা গেছে যে আমরা ইপিডুরাল দিলে, ইনজেকশন দিলে দেখা গেছে যে 90 to 95% পর্যন্ত অপারেশনকে অ্যাভয়েড করার সুযোগ আছে এখানে, তবে কিছু নিয়ম কানুন মানতে হবে সাথে।